রাজ্যের অন্যতম সুরক্ষিত প্রেসিডেন্সি জেলের পাঁচিল টপকে দুই কুখ্যাত বন্দির পালানোর ঘটনায় জোর কদমে তদন্তে নামল পুলিশ। বেআইনি অনুপ্রবেশ, চুরি, পরিকল্পনা মাফিক ডাকাতি সহ একাধিক গুরুতর মামলায় বিচারাধীন দুই বাংলাদেশি বন্দী মোহাম্মদ সবুজ ও মোহাম্মদ আলী মণ্ডলকে খুঁজতে বুধবার থেকে তদন্তে নেমেছে কলকাতা গোয়েন্দা পুলিশ। জেলের ৮ নম্বর ওয়াচ টাওয়ারের সংলগ্ন পাঁচিলের যে অংশ দিয়ে বন্দীরা পালিয়েছে বলে অনুমান, বুধবার সকালে প্রথমে সেই স্থান ঘুরে দেখেন দায়িত্বপ্রাপ্ত ডিসি সাউথ বিশাল গর্গ ও জেল সুপার। পরে বেলায় ঘটনাস্থল ঘুরে দেখেন আইজি কারা রণবীর কুমার এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পল্লব কান্তি ঘোষ। পাঁচিলের ওই অংশে পলাতক বন্দীদের পায়ের ছাপও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ওই জায়গা থেকে এদিন নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। তদন্তকারীদের মতে, পেশাদার চোর হওয়ার কারণে পলাতক বন্দীরা দেওয়াল বেয়ে ওঠানামায় পারদর্শী, সেভাবেই তারা পালিয়েছে বলে অনুমান। আমাদের ইন্টারনাল ইনকোয়ারি হচ্ছে, কি ঘটনা হয়েছে, কিভাবে হয়েছে, কোন রুটটা ছিল যে রুটটা নিয়ে স্কেপ করেছে। ন্যাচারালি পুলিশ তরফ থেকে প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে ওদের স্কেপ ব্যাপারটা। মনে হচ্ছে, বোঝা যাচ্ছে কি এরা ভেটারান বার্গলার আছে, যাদের বেসিক্যালি ভাঙাচোরা দিওয়াল ইয়া কোনো সাহায্য নিয়ে উঠার ক্যাপাবিলিটিটা আছে। 14 ফরেনার্স অ্যাক্ট আছে, তো মনে হচ্ছে বাংলাদেশি আছে। গোয়েন্দা সূত্রে খবর, প্রেসিডেন্সি জেল সংলগ্ন ডিএল খান রোডের ধারে যে পাঁচিল তা বেয়েই দুই বন্দী পালিয়েছে, কারণ ওই পাঁচিলেই মিলেছে পায়ের ছাপ। ওখানে একটি স্টোর রুম রয়েছে জানলার সানশেডো। কিন্তু প্রশ্ন উঠেছে, ওয়াচ টাওয়ারে মোতায়েন থাকা রক্ষীর নজর এড়িয়ে দুই বন্দী পালালো কি করে? ৮ নম্বর টাওয়ারটিতে নজরদারির দায়িত্ব রয়েছে কলকাতা পুলিশের হাতে। যে রক্ষী ডিউটিতে ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের সন্ধানে মঙ্গলবার রাতেই লালবাজারের গোয়েন্দারা জেলের রক্ষীদের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় হানা দিয়েছিলেন, কিন্তু কিছু পাওয়া যায়নি। শহরের কোথাও পলাতকরা গা ঢাকা দিয়েছে কিনা জানতেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।